মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতা এবং ক্রমবর্ধমান যুদ্ধের উত্তেজনার প্রেক্ষাপটে অবশেষে কিছুটা নমনীয় অবস্থানে যেতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রকে, যেখানে বহুদিনের পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক টানাপোড়েন এবং আঞ্চলিক অস্থিরতার বাস্তবতা বিবেচনায় নিয়ে ইরানের উদ্দেশ্যে একটি গোপন শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে বলে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। আর এই প্রস্তাবটি সরাসরি নয়, বরং তৃতীয় পক্ষের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে কূটনৈতিক জটিলতা কম থাকে এবং আলোচনার পথ খোলা থাকে, যা বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই গোপন প্রস্তাবটি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে এই প্রস্তাবটিতে মোট 15টি দফা রয়েছে, যদিও এর সবগুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, ফলে কূটনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে এবং বিশ্লেষকেরা বিভিন্ন দিক থেকে এই প্রস্তাবের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করছেন। কারণ এই ধরনের উদ্যোগ সাধারণত বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এই প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই দেশটি পূর্বেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিল, আর সেই ধারাবাহিকতায় একটি নিরপেক্ষ বা বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে তারা, এবং সংবেদনশীল বার্তাটি তেহরানের কাছে পৌঁছে দিয়েছে, যা কূটনৈতিকভাবে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ সরাসরি যোগাযোগ অনেক সময় উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। এই প্রস্তাবের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হলো হরমুজ প্রণালীকে ঘিরে পরিকল্পনা, যেখানে বলা হয়েছে যে এই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে এবং সেখানে আন্তর্জাতিক নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রাখতে হবে, কারণ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এর ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলে। এই প্রস্তাবের বিনিময়ে ইরানের জন্য একটি বড় ধরনের প্রণোদনাও রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যদি তেহরান এই 15 দফা শর্ত মেনে নেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের উপর দীর্ঘদিন ধরে আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত থাকবে, যা ইরানের অর্থনীতির জন্য একটি বড় স্বস্তি নিয়ে আসতে পারে এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাও বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পিছনে মূল কারণ হতে পারে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি এড়ানো, কারণ মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে এবং এর ফলে তেলের দাম, বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে, যা থেকে নিজেদের এবং মিত্রদের রক্ষা করতেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই প্রস্তাবের সত্যতা এবং এর বিস্তারিত বিষয়বস্তু নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে, কারণ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর নিশ্চিত করলেও অন্যরা এখনও তা যাচাইয়ের চেষ্টা করছে। এর ফলে এটি পুরোপুরি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না হলেও আন্তর্জাতিক কূটনীতিতে এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করছে এবং বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষ থেকেই এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, যা বিষয়টিকে আরও রহস্যময় করে তুলছে। তবে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে যে এই ধরনের প্রস্তাব সাধারণত প্রকাশ্যে আসার আগেই দীর্ঘ সময় ধরে গোপনে আলোচনা হয় এবং উভয় পক্ষের সম্মতি নিশ্চিত করার চেষ্টা করা হয়, তাই নীরবতা এখানে একটি কৌশলগত অবস্থান হিসেবেও দেখা যেতে পারে। এই প্রস্তাব সফল হলে তা শুধু যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্কই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে, কারণ দীর্ঘদিনের শত্রুতা যদি আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোয়, তবে তা অন্যান্য আঞ্চলিক দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রেও একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে ব্যাপক, কারণ হরমুজ প্রণালী নিরাপদ ও উন্মুক্ত থাকলে তেলের সরবরাহ স্থিতিশীল থাকবে এবং আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামা কমতে পারে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারা জ্বালানি আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং যে কোনো অস্থিরতা তাদের অর্থনীতিকে চাপের মধ্যে ফেলে দেয়। তবে সবকিছুই নির্ভর করছে ইরানের
প্রতিক্রিয়ার উপর, কারণ এই প্রস্তাব গ্রহণ করা বা না করার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তেহরানের হাতে। আর তারা যদি এই শর্তগুলোকে নিজেদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করে তবেই আলোচনা এগোতে পারে, অন্যথায় বর্তমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যেখানে একাধিক অঞ্চলের সংঘাত চলছে এবং বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে, সেখানে এই ধরনের শান্তি উদ্যোগ আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করে যে সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ এখনও উন্মুক্ত হয়েছে এবং তা কার্যকরভাবেই ব্যবহার করা যেতে পারে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো আন্তরিকভাবে আগ্রহী হয়। আলোচনা ব্যর্থ হলে ইরানকে চরম মূল্য দিতে হবে, হোয়াইট হাউসের হুঁশিয়ারি। ইরানের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যে হোয়াইট হাউস থেকে তেহরানের প্রতি এক নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। মার্কিন প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান পছন্দ করলেও ইরান যদি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তাদের উপর এমন ভয়াবহ সামরিক আঘাত হানা হবে যা তার আগে কখনোই দেখেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার সাংবাদিকদেরকে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাথমিক পছন্দ সব সময়ই শান্তি। তিনি তার রক্তপাত বা ধ্বংসযজ্ঞ এড়াতে চান। তবে এই শান্তির পথ তখনই প্রশস্ত হবে যখন ইরান বর্তমান পরিস্থিতির বাস্তবতা মেনে নেবে। লেভিট সরাসরি বলেন, ইরানকে বুঝতে হবে যে তারা সামরিকভাবে পরাজিত হয়েছে এবং এই পরাজয় অব্যাহত থাকবে। তারা যদি এই সত্য অস্বীকার করে আলোচনার সুযোগ হারায় তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করবেন যেন তাদের উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আঘাত হানা হয়। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলার পর ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ভেঙে পড়ছে বলে দাবি করছে ওয়াশিংটন। সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করা, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে সীমাবদ্ধতা আনা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করা। যদিও ইরান প্রকাশ্যে এই প্রস্তাবের কিছু অংশ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে, তবে নেপথ্যে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রগুলো জানা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কোনো ধরনের সরাসরি আলোচনার খবর নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে বর্তমানে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। তবে তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরানের কাছে নিয়মিত বিভিন্ন বার্তা পাঠাচ্ছে। আরাকচির মতে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করা আর সরাসরি আলোচনায় বসা এক বিষয় নয়, তাই এই প্রক্রিয়াকে কোনোভাবেই আলোচনা হিসেবে গণ্য করা যাবে না। পররাষ্ট্রমন্ত্রী তার এই বক্তব্যে দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন, ইরান কোনো যুদ্ধ বা সংঘাতের পক্ষে নয়। তেহরান বর্তমানে চলমান এই ভয়াবহ পরিস্থিতির একটি স্থায়ী ও কার্যকর আবাসন চায়। তবে কেবল যুদ্ধবিরতি ইরানের একমাত্র লক্ষ্য নয়। আরাকচি বলেন, এই যুদ্ধে যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযোগ্য হয়েছে তার জন্য ইরান যথাযথ ক্ষতিপূরণ দাবি করছে। তিনি ইঙ্গিত দেন, যে কোনো ভবিষ্যৎ রাজনৈতিক সমাধান বা চুক্তিতে অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকতে হবে। মূলত যুদ্ধের দায়ভার নিরূপণ এবং স্থায়ী শান্তির নিশ্চয়তা ছাড়া তেহরান কোনো প্রস্তাবে সায় দেবে না বলেই তারা বক্তব্যে ফুটে উঠছে। ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ভূমধ্যসাগরীয় উপকূলের হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বিবিসি কর্তৃক যাচাইকৃত একটি ভিডিও ফুটেজে বিদ্যুৎ কেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া আকাশের দিকে উঠতে দেখা যায়। বিবিসি স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করছে যে এই ভিডিওটি সাম্প্রতিক এবং ঘটনাস্থলটি হাদেরার ওই বিদ্যুৎ কেন্দ্রেরই। 2022 সালে কয়লা চালিত কেন্দ্র থেকে গ্যাস চালিত স্থাপনায় রূপান্তরিত এই কেন্দ্রটি ইসরায়েলের জ্বালানি অবকাঠামোর অন্যতম প্রধান ভিত্তি। বিবিসির তথ্যমতে এই ভিডিওটি আজই প্রথম অনলাইনে আপলোড করা হয়েছে। এদিকে এই হামলার প্রেক্ষিতে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশনের বরাত দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও বিদ্যুৎ কেন্দ্রটির মূল অবকাঠামোতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের পক্ষ থেকে সরাসরি এই হামলার কথা স্বীকার বা বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেওয়া হয়নি।